Steps like number one, saying coalition. Steps like number one, Genji's fashion. Steps like number one, mountain to ocean. Papur point re. Hi নাই যা কিছু হাতে পাই সব কিছু ছেড়ে খাই চলছে সবাই ছুটে পাপড় পয়েন্ট রে এলোমেলো উদ্দেশ্য গাল ভরা চাপাচার চারিদিকে সব তার গাড়ি চাই বাড়ি চাই সুন্দরী নারী চাই চারিদিকে শুধু আর চাই 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 পাপড় পয়েন্ট রে দলে দলে দল ছুট সব করছে দলাদলি ফাপড়ে গেছে ভোরে শহরে অলি গলি পাপড় পয়েন্ট রে পাপড় পয়েন্ট রে কথা বললি খালি বাসায় যেতে কো বাসায় যাবো না, বাসায় তো অবশ্যই যাবো। আগে খোলামেলা জায়গায় তোমাদের সাথে কথাবার্তা বলি, আরও কাছে আসি, তারপরে যাবো বাসায়। তোর ম্যাডাম আমেরিকা থাকে, এখন হচ্ছে ঘুমাইতেছে, আর আমি যখন ঘুমাবো তখন তোর ম্যাডাম যাক না থাকবো। দেশে না আসা পর্যন্ত তোর ম্যাডামের সাথে আমার কথা করার কোনো চান্স নেই। বস, আমার কথা হয়তো আপনি বিশ্বাস করবেন না, কিন্তু আমি বল যে কিক মারতাম না, আমার কিকে যে কত লোকের যে জীবন গেছে এবং কত লোকের যে হাড্ডি কুড্ডি ভাঙছে। কয়েকদিন আগে ফার্মগেট গেছি, যে ফার্মগেটে ভিক্ষা করতেছে সে ওই যে আমার কিক খায়। বাহ 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 গুনি ভাই, গা আমরা মুগ্ধ, আপনার অভিনয় দেখা আমরা মুগ্ধ হয়ে গেছি। আপনি যে আজকে হাত ভাঙার অভিনয়টা করলেন না ভাই, যা করছেন। আইয়া আমার একটা কথা বলতে গুনি ভাই, কি আপনি আমাগুলোকে থাইকা সময়টা নষ্ট কে লেগা করতেছেন? আপনি তো যাবেন কে এফডিসিতে ফাটায়া অভিনয় করবেন, বুঝছেন? রাতারাতি সুপারস্টার গনি ভাই, দা সুপারস্টার। আরে মিয়া, তোমরা তো আমার অভিনয় দেখোই নাই। আগে আমার একটা যাত্রা দল ছিল এলাকায়, সেই যাত্রা দলে আমি শাহজাহান যাত্রা আছে, তার নাম ভূমিকায় অভিনয় করতাম, শাহজাহানের চরিত্র করতাম আমি। সেটা কি মানুষ দেখতো? না, গরুকে দেখতো। ফাউলের মতো কথা বলতেছিল। লক্ষ লক্ষ দর্শক মিয়া আমার অভিনয় দেখা মানে কান্ত, হাবুডুবু খাইতো পানির মধ্যে, এরকম অবস্থা। গরু মিয়া, আপনি চাপাবাজিটা বন্ধ করবেন, হ্যাঁ? আর নিজেরা সবকিছুকে এত বড় করে দেখতে হইব কেন? বাঁচবেন না আপনি মনে করেন? আরে আস্তে আস্তে মিয়া, আরে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে তো, এরকম করে বাঁধা হাঁটি পাটি গুঁড়া হয়ে যাবে। শরীরে এখন রক্ত আছে, হ্যাঁ? চুল কাটাতে তো একে কাশিনটার বাইরে রক্তের মধ্যে। এই ফালতু কথা বলবো না, একদম ফালতু কথা বলবো না। শোনো, আমার বাবা ছিল ডাক্তার, আমরা ডাক্তার ফ্যামিলির লোক, কাজে এইটা নিয়ে আর কতদিন কি কেমনে ব্যথা পাইছি এগুলো সব আমার জানা আছে। চলেন চলেন। আচ্ছা, এই আসলে এই যে কতদিন বাঁধে রাখতে হবে বলো তো? এই 10 বছর। কে ভাই জামি করো 10 বছর? বললাম না যে আমার বাবা ডাক্তার ছিল, আমি জানি একটা ব্যান্ডেজ মানে 4-5 দিন রাখলে শেষ হয়ে যাবে। আরে না মিয়া, 4-5 দিন। এই ফ্ল্যাটের লোক যদি 4-5 দিন পর দেখে আপনার হাত স্বাভাবিক, তাহলে তো মিয়া আমাকে ভণ্ড ভাববো। তো কয়দিন রাখুন? রাখবেন 5-10 বছর রাখবেন, সমস্যা নেই। আর তুমি কি কইলা আমাকে কি ভাববো? ভণ্ড? আমরা তো ভণ্ডই। আমরা চিল্লাইয়া এলাকার মানুষের কম, আপনি লেগে সবসময় ঝামেলা করি। চলেন। ভণ্ড ভণ্ড ভণ্ড। আরে আপনি বন্ধ মিয়া, আমরা না।
এসে এসে ভেতরে এসে। থ্যাংক ইউ। বাসা চিনতে অসুবিধা হয়নি তো? না না ম্যাম, একদমই না। পাশের দুইগুলি পরে তো আমাদের বাসা। তাই নাকি? তাহলে তো তোমরা আমার প্রতিবেশী। ম্যাম, এগুলো আপনার জন্য। এত কিছু? আচ্ছা, এত কেনাকাটা না করলে চলতো না? তোমাদের পাগলামিটা কিন্তু অনেক বেশি হয়ে গেল। পাগলামির কি আছে ম্যাম, আপনার জন্মদিন বলে কথা। তাছাড়া আমরা পাগলামি করতে একটু বেশি ভালোবাসি, এটা তো আপনি খুব ভালো করেই জানেন। কেন মনে নেই যে রাফাত স্যারের জন্মদিনের কথা? মনে নাই আবার? সেটা আমি কোনোদিন ভুলতে পারি? তুমি পুরো বউ সেজে স্যারের বাসায় গিয়ে হাজির, আর ভাবি তো স্যারের গার্লফ্রেন্ড ভেবে সে কি ঝগড়া। সেই মান ভাঙাতে স্যারের লাগলো 3 মাস। উফ, তোমাদের নিয়ে কিন্তু আমি সবসময় খুব ভয়ে থাকি, কখন কি করো। ভয়ের কিছু নেই ম্যাম, আমরা অনেক সুইট। তা ম্যাম, আর কাউকে দেখছি না যে? আসলে জন্মদিন নিয়ে বাড়াবাড়ি আমার পছন্দ না, আর কাউকে তেমন বলিনি। আর এই বিল্ডিং এর তেমন কারোর সাথে তো আমি মিশি না। তোমাদের 3 জনকেই শুধু বলেছি, যাতে তোমাদের 3 জনের সাথে একটা সুন্দর সময় কাটাতে পারি। তাহলে বলো কি খাবে, অর্ডার করি? না ম্যাম, আমরা কোনো রেস্টুরেন্টের খাবার খাবো না। আমরা যেটাই খাই নিজের রান্না করে খাই। আর রান্নাটা কিন্তু অবশ্যই আমি করবো। আর আমরা সবাই থেকে হেল্প করবো। আর মজা হবে। ঠিক আছে, চলো দেখি রান্নাঘরে কি আছে বাজারটা। জি ম্যাম, চলো এসো। লাগে রিস্কাটা করতে সম্মান না, আর এরা তো এত দ্রুত এই জায়গা পার হবে। এই লস্কর, লস্কর, এই বেটা, এই গেট খোলো মিয়া। দাঁড়াও। এই কি হইছে? এত চিল্লি চিল্লি কেন? কি ঘটনা? আচ্ছা সর ভিতরে যাবো, কাম আছে আমার। ভিতরে ঢুকতে চাও, কার কাছে যাইবা? কি নাম আমার কও? আরে বাবা, জমিদার আয় পড়ছস। এই বেটা, তোর মতো দারুণের জিগাই আমি বাড়ির ভিতরে ঢুকুম, তুই কেডায়? আর তুই আমার চিরস না, আমি কে? আরে মিয়া, তুমিই তো আমারে কইবা। আমি দারোয়ানের কাম করি, আমারে কইবা না কি? কারে কইবা? গাছের কইবা? আমার দায়িত্বই তো এইসব করা। এই সর। আর আমি এমনি ব্যস্ত লোক, এটা জানোস। পুরো এলাকার বিচার আমি কইরা বেড়াই, হ্যাঁ? আমার সময় আছে হাতে। আর তোর মতো দারুণ এত কিছু করার মতো আমার সময় আছে? সর। আরে সুলতান মিয়া, আমি তো জানি তুমি পার্টি করো, রাজনীতি করো, খুব ব্যস্ত মানুষ। তাহলে আমার কাছে ব্যস্ত তো তোমার কি? এই এই বাসায় কয়তলায় কে থাকে আমার একটু কতজন লোক থাকে হিসাব দে। কে তুমি কি নির্বাচন কমিশনের অফিস থেকে আসছো ভোটার লিস্ট করার জন্য নাকি? এই তোর কি দেখা মনে হইতেছে যে আমি ভোটার লিস্ট করে বেড়াইতেছি? হ্যাঁ, নির্বাচন কমিশনে কাজ না করো, পার্টি তো করো। পার্টির লোকটা তো দেখি দৌড়ে দৌড়ে যায়, ঘরে ঘরে যায় লিস্ট করার জন্য কে ভোটার আছে না আছে। দেখছস, গাউরা তেরা কোনোদিন ভালো হইব না। তুমি যাদের কাছে যাইতে চাও ওদের নাম কও, ওরা যদি বলে যাইতে তোমার ভিতরে, আমি ছেড়ে দেবো, তুমি যাবে গা। লস্কর, এমনি কিন্তু মাথা গরম আছে। এতে সর, আমার 3টা লোক ঢুকছে, আর তাকে দরকার আমি বাড়িতে ঢুকুম। এতে রাস্তা সর সর। আমার সাথে ওই ভুজুং ভুজুং দিয়ে কাম হইব না। সুলতানগিরি অন্য জায়গায় গিয়ে দেখাও, আমার সাথে দেখাও না। ভাই, জি ভাই, জি ভাই। ও ভাই, পাইছি তো, বাড়িও পাইছি ভাই। এই বাড়িতে ঢুকছে ভাই। হ ভাই, ঠিকানা হ, যে লস্কর দারোয়ান আছে। জি ভাই, জি আমি আইতেছি ভাই। এই লস্কর, দেখ গেটটা লাগাই দিছে, দেখ হিনো নাই। এই লস্কর, কি হয়েছে কও? এই গেটটা খোল, গেটটা খোল। গেটটা খোলা যাবো না, এই দিয়ে কর। তোর কপালে কিন্তু খারাপই আছে রে লস্কর। গেট লাগায় কত থাকবি, এনে খারাই থাকুম। পিচ্ছিরা গেছে কই? ওইটা লাগতাম মাঝের মধ্যে আজকে। বাবা লস্কর, লস্কর ভাই, ও লস্কর ভাই। আরে কও না, আমি তো এই নিয়ে আছি। আর একটু বাইরে হও না, তোমার লগে একটু অন্য কথা আছে, একটু আও না ভাই। আরে বাইরে ক না ওইন থেকে। আমি তো শুনতেছি, আমি তো এই পারে আছি, তুই ওই পারে আছো, দুজনের তো দুজনের কথা শুনতেছি। ক। আরে ভাই, তুমি শুনলে হইব, তুমি বাইরে আসো, তোর মুখটা দেখি। মুখ না দেখে কথা বলে কি মজা পাওয়া যায় কও? আরে বাইরে আমার মুখে তো এমন কোনো মধু নাই যে আমার মুখটা দেখলি তোর মুখ থেকে গল গল করে কথা বেরোতে থাকবো। ক এন থেকে। আর যা কবি জলদি ক। বাড়ি এলে কিন্তু আমেরিকা থেকে সিসি ক্যামেরা দেখতেছে, খবর আছে কিন্তু, আমার চাকরি কিন্তু 9টার, তো খবরও তো আছে। এ ভাই, তোর এই বাড়িওয়ালার সিসি ক্যামেরার ডর কি সুলতান রে দেখা আছে? হ্যাঁ, তোরে আমি একটা কথা কইছি, কথাটা হন। এই 3টা মাইয়া যে এই বাড়িতে ঢুকছে, কোন জায়গায় গেছে
আমার খালি একটু কয়ে দে ভাই। আয় ভাই আয়, তুই বাইরে আয় ভাই, একটু আয় ভাই। এই গান্ডুর করে গান্ডু, 3টা মাইয়া যে উপরে গেছে, আমি কেন কমু তোর কাছে? হ্যাঁ, কোন রুমে গেছে? কথাটা শুনতেছিস না? তুই যদি না কস আজকে কিন্তু তোর জীবনের শেষ কথা হয়ে পড়ে লস্কর। এই সুলতান, একটা কথা কই শুন, ওই আতর গোলাপ সবকিছু নিয়ে আয়। আর বেটা, আমার ট্রাঙ্কে আমার কাফনের কাপড় কেনা আছে, কিন্তু কাফনের কাপড়টা কে পরবো সেটা তো জানি না। ওই লস্কর, ওই লস্কর, তোর শরীরে অনেক তেল হইছে না? এই তেল কিন্তু পাড়ায় পাড়ায় ভাই করুন রে। এই লস্কর, সারা জীবন কি বাড়ির ভিতরে থাকবি রে? এই কি হয়েছে? এই কি ব্যাপার কি? তোরা এনে এই তখন কইছে ভাইজান এই এলাকা ছেড়ে দিতে, তখন তো সাহস কম না? আবার এই এলাকার মধ্যে ঢুকছিস তোরা? ভাইজান আমাকে ভুলে গেছে, আমরা এই এলাকায় জীবন আমরা এক্ষুনি চলে যেতেছি। হ্যাঁ, তখন তো মাফ করা যাবো না। কালকে রাতে তোরা জয়নাল বাইরে একলা পায়া খুব খারাপ ব্যবহার করছিস, এখন তোকে গরম জিলাপি খাওয়াই দইব, তোকে একটা রাউন্ড ছাড়া যাবো না। ভাই আমার ছাইরা দেন ভাই, আমি ভুল করছি। এর একটা লাত্তিও মারছে ভাই, আমি অসুস্থ মানুষ, দেখেন নাই যে হাতটা ভাঙা, নাড়াইতে পারি না ভাই। কোনো সমস্যা নাই, ভাইজানের রাতে গরম জিলাপি খেলে এমনি সুস্থ হয়ে যাবো মানুষ, এমনি সুস্থ হয়ে যাবে। সুলতান ভাই আপনি এত নিষ্ঠুর হবেন না ভাই, আমরা বড় অসহায়। তুমি কত বড় সাহস, কালকে রাতে ভাইজানের খারাপ ব্যবহার করছো, তুই জিব্রা ডাউন কাটালাম। ওই এই কি এই আরে কোন মেয়ের না হাত ভেঙে গেছে, ব্যান্ডেজ করে আইছে, হাত বলে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এই হালার পথে আবার মারামারি করলো কেমনে এই হাত দিয়া? হালার পথে তো একটা ডাউট, মানে বিশ্ব ডাউট, কিন্তু সাহস কত বড়, জয়নালের পোলা বান্ডে মারতেছে। চলো ঠিক হয় না রে, একটা দেখছো ভাক্তির মতো। ও ভাই আমাকে মাফ করে দেন ভাই, ভুল হয়েছে ভাই। ভাই এই 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 যে শিক্ষিত লোক ভাই, ফেরেস্তার মতো লোক, এই যে বাইরের রবীন্দ্রনাথের মতো দেখতে মনে হইতেছে ভাই। আপনি তো বড় ভাই, আপনি কোন না বুঝাই, আপনি এটা শুনবো ভাই। এই ফালতু কথা কাউ কিছু কেন? হ্যাঁ, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দেখতে, আমাকে বড় বড় দাঁড়িয়ে আছে, আজকে তোদের কঠিন বিচার হবো। মাফ করে দেন না ভাই, আমাকে ভুল হয়ে গেছে ভাই, আর জীবনে ভুল করুন না ভাই, একটু মাফ করে দেন ভাই। তোরা আমাকে ঘাট দিয়ে ঘর থেকে বাইর করে দিচ্ছিস, এই মহল্লা কি তোকে জয়নাল বাপের? তোগুলো আমি আজকে দেখালাম ভাই। বললাম না ভাই, মূর্খ লোকের কথা শুনে এইসব করছি ভাই, আর জীবনে হ্যালো আমরা আটুম না ভাই, ভুল হয়ে গেছে ভাই, আমাকে মাফ করে দেন ভাই, মাফ করে দেন ভাই। এই তোর বাপ জয়নালে রেডি থাকতে বলিস, তোর বাপে যত জিলাপি মানুষের খাওয়াইছে, আমি গুইনা গুইনা তত জিলাপি তারে খাওয়াম। মূর্খ লোকের কথা শুনে আপনার কষ্ট দিচ্ছি ভাই, আপনি রবীন্দ্রনাথের মতো লাগে ভাই, ভাই আমার মাফ করে দেন ভাই, আপনি দেখতে রবীন্দ্রনাথের মতো। এই আসলটা তো গেল কি? হাই এই দুইটা আছে, এই দুইটা বানা। এই গালি, খেলা তো আজকে থেকে শুরু হয়ে গেল। এই শালাগুলারে প্রতিদিন এরকম খাপের উপর রাখতে হইব, দৌড়ের উপর, পিঠার উপর রাখতে হইব। এই গগন, হ্যাঁ তুমি এটা কি করলা? তুমি যে মারলা থাকো, এখন যদি জনের লোক জানাবে আমারে একলা পাই আমারে, তখন কি হইব? কে বাঁচাইবো আমারে? আরে মেয়ে, জীবন তো এমনই, হয়তো মাইট খাইবেন নাহলে মাইট দিবেন, এখন সিদ্ধান্ত আপনার, আপনি কোনটা করবেন। তোমার বাড়াবাড়ির জন্য আমি কিন্তু অনেক ভেজালে পড়ি। কখন ঠিক না, ঠিক না, এটা ঠিক না। এই ফাবরাজি বন্ধ করুন তো। ভালো খাওন পাইছেন, ভালোবাসা পাইছেন, এগুলো সব এই গগনের কেরামতি, বুঝলেন? শোনো, আমিও কিন্তু সেই দিন পিকলু মেরে ধরছিলাম। ঠিক আছে, তুমি কথা কইতেছো না কিসের জন্য? আমি কি কথা কম? আপনি যখন কথা কন তখন মুখ দুয়া খালি শুনতেই মনে চায়, মনে হয় যে মাইকেল মধুসূদন দত্ত কথা কইতেছে, বুঝেন না? এত এত খুশি করতে খুশি না, আপনি বেশি কথা কইেন না, তাহলে আমি সত্যি সত্যি আপনার এই হাতটা ভাঙে। এই আসছে, এই খানা খানা, এই গনি মিয়া, তোমার হাতের ব্যান্ডেজ কেমনে খুললো?
আর ধরো মেয়া মারতে গিয়া তোমরা তো হা করে খাড়াই থাকো। আমি যেই মায়ের মারছি একদম এরকম ভাবে দিলাম না, স্বপ্নে খালি ওই যে ডাকাইতটা পিচ্ছি ডাকাইতটা শালা আমার হাত থেকে ছুটে। আপনি দুইটার লগে পারলেন না মিয়া। এই ফালতু কথা বলবেন, এই মাত্র মারলাম আমি, আমার পিছনে খেয়ে 3 জন পালাই গেল, এখন কথা তোমরা মারছো। মিশা কথা কাউকে না তো, তোমার বাপ মাই শিখিস কিছু শিখায় নাই। আর শোনো, আমি যদি না থাকতাম আমার তো মানে তোমাকে মাইরা কাইট করে ফেলাইতো। আমি ছিলাম দেহাই তোমরা বাইসে গেছো। তার মানে জয়নালের লোকেরে আমরা দুইজন মারি নাই, আপনি মারছেন। তো দেখা যেতেছে রাস্তাঘাটে যদি জনের লোক দেখে আমগো দুইজন রে, আমগো তো কিছু করবো না, বানানিটা আপনারা দিব। কি কথা কইতেছো তুমি? মানে আমি মারছি মানে? হ্যাঁ আমি মূল মারছি আমি, কিন্তু তোমরা তো দুজন পাশে আসছিলা, তো তোমরা সহযোগী না, তোমাকেও ধরবো না, তোমাকেও ধরবো, আমারও ধরছে তোমাকেও ধরবো। ফালতু কথা বলো না তো। এই শুনেন, আপনার এই ফাপুর শোনার সময় নাই, চলেন বাসে যাবো। আর এটা ঠিক করেন, ঠিক করেন। আরে লাগেন এটা আপনাতে আইবো, ঠিক করবো। আরে সারো সারো সারো। ওই মা গো, আসসালামু আলাইকুম। ও কিছু বলবেন? জি হ্যাঁ ম্যাডাম, আপনার জন্য নতুন জীবন খুঁজে পেয়েছি। কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব আমি বুঝতে পারতেছি না। আমার জন্য কিভাবে নতুন জীবন পেলেন বুঝলাম না। আরে আপনি না বললে তো ওই যে ওই 2 বদমাস আমি মরে গেল হাসপাতালে নিয়ে যাইতো না, আপনার কারণে তো নিচ্ছে। কি বলেন? তা হবে কেন? তারা আপনার ছোট ভাই, তারা কি আপনাকে হসপিটালে না নিয়ে পারে? আরে দৌড়ো, এটা কিসের আমার বড় ভাই? এগুলো আগে তো এই মাত্র কয়েকদিন আগে আমার পরিচয় হয়েছে। ব্যবসায় বাড়ি খায়া যখন আমি ডুল হয়েছি, তারপরে তাদের সাথে পরিচয় হয়েছে। এই তো কি ব্যবসা করতাম শুনবেন না? কি ব্যবসা আপনার? আমি বরিশাল থেকে ট্রাক ডাব এনে ঢাকায় বিক্রি করতাম। একদিন এক আড়তদার আমার ভালোবাসা ডাবের ভিতরে ঘুমের ওষুধ খাওয়াইছে, তারপরে তো অচেতন হয়ে গেছি। 7 দিন আমি হাসপাতালে ছিলাম, তারপরে ভালো হয়েছি। ভালো হইয়া আমি সেই আড়তদারে খুঁজতেছি, ঢাকা শহরে তন্ন তন্ন করে খুঁজছি, এখনো খুঁজে পাই নাই। তবে আমি তাকে না পাওয়া পর্যন্ত এই ঢাকা শহর ছাড়বো না। হ্যাঁ, ডাক্তার কি বললো আপনার হাতের কথা? ডাক্তার বললো যে আপনার 1 মাস রেস্ট নিতে হবে। হাড় ভাঙ্গা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। ও গো ব্যথা। ম্যাডাম আপনি এরকম সাজ দিচ্ছেন কেন? আজকে আপনার বিবাহ, পাত্রপক্ষ কখন আসবে? আপনি যা ভাবছেন সেরকম কিছু না। আজকে আমার জন্মদিন, তাই। ও আপনার শুভ জন্মদিন। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ। আরে আমার যদি আগে সে সময় থাকতো তাহলে আজকে আপনার একটা চমৎকার গিফট দিতাম। এটা রাখতো। থ্যাংক ইউ, লাগবে না। আবার ভাই আরেকটা কথা বলতে চাচ্ছিলাম। কি অবস্থা? বলছে হ্যাঁ, আপনি এখানে গেল? কোথায় থাকবো? বাসার সামনে থাকবো নাকি অন্য জায়গায় যাই থাকবো? আরেকজনের বাসার সামনে থাকবো? আমি আসলে যেটা চিন্তা করতেছি গালির ভবন, সেটা হলো আমি এখানে মিস্টার গনি মিয়া নামটা দিব আর 204 আমাদের ফ্ল্যাট নাম্বারটা দিব। লেখা নাই, কারণ অনেক লোকজন আসে ফিরে যায়, আমার খুঁজে পায় না। অনেক লোকজন আছে। হ্যাঁ, আর আপনি চিন্তা করতেছেন এখানে আপনার নাম্বার লিখবেন বাসার এটা আমাকে বাসা না? এটা আমাকে বাসা? অবশ্যই। কি বলো? এই আবার কই আসো আসো। বাসায় ঢুকি, ঘরে ঢুকি, আমি করেন মিয়া, ফাইজলামি করেন, এটা আমাকে বাসা। হ্যাঁ, তাহলে কি এটা ম্যাডামের বাসা। আপনি ম্যাডামের বাসার সামনে কি করেন? তবা তবা তবা, ম্যাডামের বাসা নাকি? আমি আসলে মানে চোখে কম দেখি তো, ছানি পড়ছে চোখে, মানে চোখ অপারেশন করবো, টাকা আমি জমাইতেছি, যাবো। আপনার চোখে সানি করছে না? আপনার তো চোখে সানি করে না, আপনার সানি করছে আপনার চরিত্রে। দেখো কে এটা বলো? আলতো কথা কথা বলো। ফালতু ফালতু কথা না। আপনি ম্যাডামের বাসার সামনে কি করেন? আরে বাসা এইটা না এটা? আমার ও তাই তো, ওইটাই হলো আসলে বিষয়টা হচ্ছে যে জান, তারপরে আসলে বয়স হয়ে জান, গেছে। একটা শর্ত তুমি তুমি করো বুঝছো? হ্যাঁ, এই জান চোখ আসতে। এই ফালতু কথা বলবেন, এই মাত্র মারলাম আমি, আমার পিছনে খেয়ে 3 জন পালাই গেল, এখন কথা তোমরা মারছো। মিশা কথা কাউকে না তো,
তোমার বাপ মা কিছু শিখায় নাই? এই তুই কি কইলি রে? ওই মায়া কি ফিডার খায়? হ্যাঁ করে কান্দে। হ্যাঁ দেখ সুলতানি আমার মাথা হাফ বিগড়াইস না, আমার অঙ্ক দিস না, সারা জীবন বিউ পুরন বাঘ সব অঙ্ক আমি করিয়া এখানে বইছি। পয়েন্ট পাপর পয়েন্ট রে, হাই হাই নাই নাই যা কিছু হাতে পাই সব কিছু ছেড়ে খাই, চলছে সবাই ছুটে পাপর পয়েন্ট রে। এলোমেলো উদ্দেশ্য গাল ভরা চাপাচার, চারিদিকে সব তার গাড়ি চাই বাড়ি চাই, সুন্দরী নারী চাই, চারিদিকে শুধু আর চাই চাই চাই।